দর্শক একটু ক্যাম্পাসগুলোর নির্বাচনের খবরাখবর জানবো। শুরুতেই ডাকসু নির্বাচনের খবর জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতেই চলে যাব সহকর্মী শামীমা সুলতানের কাছে। শামীমা, প্রচারণার মাত্র 2 দিন বাকি আছে, শেষ সময়ের প্রচারণা কেমন দেখছেন? আপনাকে একটু বলে রাখি যে সারিকা, আজকে শুক্রবার আপনি জানেন, সেজন্য কিন্তু আজকে প্রার্থীর বেশিরভাগই কিন্তু তারা জুমার নামাজ পড়ে তারপর বিভিন্ন তাদের যে হলগুলো আছে সেই হলগুলোতে তার প্রচারণা চালাবেন। হলমেট যারা আছে তাদের কাছে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরবেন ইশতেহার, এবং তারপরে তাকে কেন ভোট দেওয়া উচিত সেটি বোঝাতে চেষ্টা করবেন। যেহেতু আর মোটে 2 দিন প্রচারণা চালানো যাবে, তারপর থেকে কিন্তু আর প্রচারণা চালানো যাবে না, যদিও ভোটের বাকি আছে 4 দিন। মানে ভোটের ঠিক আগের 2 দিন আগে থেকে প্রচারণা বন্ধ করতে হবে, এবং এর মধ্যে যেহেতু শেষ সময় আর 2 দিন মাত্র বাকি আছে, সেজন্য সবাই আসলে তাকে চেনানোর শেষ চেষ্টাটা করছেন, কিংবা তার যৌক্তিকতা তুলে ধরছেন যে কেন তার প্রার্থিতা যৌক্তিক, কেন তাকে ভোট দিতে হবে, এবং ভোটে জিতে আসলে হল সংসদ কিংবা কেন্দ্রীয় সংসদে সে আসলে কি করবেন এই শিক্ষার্থীদের, অর্থাৎ ভোটার যারা আছেন তাদের উন্নয়নের জন্য, সেটি কিন্তু তারা তুলে ধরছেন। এবং শেষ মুহূর্তে আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু একজন প্রার্থী তার প্রার্থিতা নিজেই প্রত্যাহার করে নিয়েছেন এবং আরেকজনকে সমর্থন দিয়েছেন। এবং আমরা যেটি শুনেছি গত 2-1 দিন ধরেই ক্যাম্পাসে যেটি আলোচনা আছে, সেটি অন্যান্য প্রার্থীরাও বিভিন্ন প্যানেলও তারা একজন আরেকজনকে, বিশেষ করে স্বতন্ত্র যারা আছে তাদেরকে দলে টানতে চেষ্টা করছেন, যাতে ভোটের পাল্লাটায় একটু বাড়ানো যায় নিজের দিকে। সেই চেষ্টা কিন্তু অব্যাহত আছে, একই সঙ্গে চলছে প্রচারণাও। শামীমা, ধন্যবাদ আপনাকে। একই সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, আজকে ছুটির দিন, তারপর নির্বাচন একেবারেই ঘনিয়ে এসেছে, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এখন? হ্যাঁ সারিকা, আপনি যেমনটা বলছিলেন, নির্বাচনের আর মাত্র 4 দিন সময় বাকি আছে, আর আজকে শুক্রবার, সুতরাং আজকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত প্রার্থীরা প্রার্থিতা করছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি যেহেতু আজকে ক্যাম্পাস বন্ধ, তাই যে সকল প্রার্থীরা আছেন তারা কিন্তু আজকে প্রচারণা চালাচ্ছেন হলে এসে। আপনারা আমার পাশেই এখন সূর্যসেন হলে আজকে গণসংযোগ চালাবেন বা শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। শিবির সমর্থিত যে প্যানেল আছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ, সেই সংসদের ভিপি প্রার্থী সাদেক ক্যাম এখানে আছেন। তিনি এখানে নামাজ পড়বেন এবং নামাজের পরে তিনি আসলে তার যে মূল গণসংযোগের কাজটি আছে, শিক্ষার্থীদের সাথে কথা বলা এবং তার ইশতেহার উপস্থাপন করা, এই বিষয়গুলো আসলে আমরা সেখানে দেখতে পাবো। পাশাপাশি ছাত্র দল সমর্থিত যে প্যানেল আছে, সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি এই সূর্যসেন হলের পাশেই মহসিন হলে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে গণসংযোগ করবেন জুমার নামাজের পরে। এর পাশাপাশি ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম, তিনি নামাজ পড়বেন, আজকে জুমার নামাজ পড়বেন হচ্ছে জহু হলে, এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে তিনি মত বিনিময় করবেন, কুশল বিনিময় করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ আজকে সাপ্তাহিক ছুটির দিন, জুমার দিন হওয়ায় প্রার্থীরা কিন্তু তাদের যেই প্রচারণা আছে, সেই প্রচারণা কিন্তু জুমার নামাজকে কেন্দ্র করে বিভিন্ন হলে হলে জুমার নামাজের পরে তাদের প্রকৃত যে গণসংযোগটি আছে, সেই গণসংযোগটির কাজ করে যাচ্ছে। বলা যায় শুক্রবার হলেও ক্যাম্পাস বন্ধ থাকলেও প্রার্থীরা কিন্তু প্রচারণার মধ্যে ব্যস্ত সময় পার করছেন। সারিকা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডাকসু নির্বাচনের খবরাখবর জানছিলাম, এবার একটু আমরা জাকসু নির্বাচনের খবরাখবর জানবো। 8ম দিনের মতো চলছে জাকসু নির্বাচনের প্রচারণা। সেখানকার পরিস্থিতির খবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হাব। অপু, আমরা বলছিলাম 8ম দিনের মতো চলছে প্রচারণা, আসলে ক্যাম্পাসে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? সারিকা, 8ম দিনের মতো প্রচারণার আজকে কিন্তু ছুটির দিনে একাডেমিক কার্যক্রম যেহেতু বন্ধ, এবং শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে হলগুলোতে মূলত প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন নিজস্ব হলগুলোতে, এবং হলের বাইরে অন্যান্য হলে যারা যেই হলে সুযোগ মতো চালাচ্ছেন। সকাল থেকে আমরা দেখছি যে যেহেতু নির্বাচনী আইনে, অর্থাৎ এখানে আচরণবিধিতে কিন্তু 25 জনের বেশি একত্রিত হতে পারবে না, এই জন্য খুব বেশি যে জনসমাগম করে প্রচারণা হচ্ছে এমনটি হচ্ছে না, কিন্তু প্রার্থীরা এককভাবে বা 2-1 জন মিলে কিন্তু তারা প্রচারণা করছে।
তো উৎসবের আমেজটা আমি অনেক ভোটারের সাথে কথা বলেছি, প্রার্থীদের সাথে কথা বলেছি। সাংস্কৃতিক রাজধানী হিসাবে যেমনটি প্রত্যাশা করেছিল যে এখানে একটি উৎসবের আমেজ বিরাজ করবে, সেখানে কিন্তু নির্বাচনী আইন বা আচরণবিধি কিছুটা হলো বাধার তৈরি করেছে। কিন্তু ভোটারদের মধ্যে বা প্রার্থীদের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে কোনো বাধা হচ্ছে না। তারা কাজ চালিয়ে যাচ্ছে যথাযথ প্রক্রিয়ায়, বা তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং নির্বাচন কমিশনও ভোটের প্রস্তুতি গ্রহণ করছে। আগামী 11 তারিখ যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এর আগে মাত্র আর 4 দিন সময় পাবে। 9 তারিখ পর্যন্ত প্রচারণা চালাতে পারবে, চালাতে পারবে। এর বাইরে কিন্তু একটি সংসপ্তক নামক একটি প্যানেল তারা আজকে সংবাদ সম্মেলন করেছে। তারা সংবাদ সম্মেলন করে তারা কিন্তু সাইবার বুলিং এর কথা বলছে। বিশেষ করে নারী প্রার্থী যারা রয়েছেন তারা প্রচারণার ক্ষেত্রে বা ডিজিটাল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ক্ষেত্রে কিন্তু তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, ট্রলের শিকার হচ্ছেন। এই কথাটি এটি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা যেন আইনগত ব্যবস্থা নেয় এমনটি কিন্তু তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন। সারিকা, অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডাকসু এবং জাকসু নির্বাচনের খবরাখবর আমরা জানছিলাম।